আর কি হয়েছে বল আমাকে। আর কিছু না, বল 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 বল। একটু খারাপ লাগছে, এত দূর থেকে আসলাম, হলো না। আমার ব্যাগ থেকে সন্দীপ ওকে টাকা দিয়েছে, ঠিক আছে? কি রে বল। তোর বাতিজা কি বলছে? বাতিজা। হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করছি। গাইজ এখন মেট্রো স্টেশনে এসে গেলাম, এখন যাচ্ছি সন্দীপদের বাড়ি, মানে সন্দীপদের বাড়ি যাচ্ছি, কারণ আমার মনিটাইজেশন অন হয়েছে, তোমরা সবাই জানো। এবার মনিটাইজেশন অন হওয়ার পর আমি জানতাম না যে প্রত্যেকটা ভিডিওতে আবার মনিটাইজ অন করতে হয়। এবার কী করে করতে হয় আমি জানি না, তো আমাকে বলেছিল যে ইউটিউবে দেখ কী করে করতে হয়। এবার দেখলাম আমি, কিন্তু কিছু বুঝতে পারছি না। তো আমি বললাম তুই করে দে, আমি আসছি। তো এবার ফাইনালি যাচ্ছি। আর আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাড়ি থেকে 10টায়, কারণ সেদিন যেতে একটু লেট হয়েছিল, 3টে মনে হয় বেজে গেছিলো, আর বাড়ি আস্তে আস্তে প্রায় 11:30টার উপরে বেজে গেছে। তো তার জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, যাতে আমি তাড়াতাড়ি সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারি, কারণ অনেকটা ডিস্টেন্স তো আমাদের বাড়িটা, মানে ওর বাড়িটা অনেকটা দূরে, 2-2.5 ঘন্টা লাগে যেতে। তার জন্য আমি আগে আগে বেরিয়ে গেলাম, যাতে তাড়াতাড়ি ফিরতে পারি সন্ধ্যার মধ্যে, সেই জন্য। তো চলো যাই। গাইস এখন নামলাম, মানে মেট্রো থেকে নামলাম, নেমে আবার দমদম থেকে ট্রেনে উঠলাম। মানে এত ভিড়, মানে ট্রেনে তো ভিড় কি বলবো, প্রচণ্ড গরম লাগছে, মানে আর বাইরে এত রোদ, প্রচণ্ড গরম, আর ট্রেনের মধ্যে এত গরম লাগছে, এত ভিড়, আমার মানে পুরো শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিলো, মানে শ্বাস নিতে পারছিলাম না, এত ভিড়। যাই হোক এখন নামলাম, এখন নেমে আবার অটো ধরতে হবে, নেমে যেখানে নামবো ওখান থেকে আবার অটো ধরে ওর বাড়ি এখানে যাবো। অটো না টোটো জানি না, আমি ওকে বললাম তোর আজকে নিতে আসতে হবে না, আমি চলে যাব, তাই বললাম। ও এখনও ঘুমাচ্ছে। তো যাই, গিয়ে অটোতে উঠি, তারপর ওখানে নেমে আবার চেঞ্জ করতে হবে। এত দূরে ওর বাড়িটা, মানে কি বলবো, তার জন্য সবসময় আসতে ইচ্ছা করে না। তো চলো যাই। ওদের বাড়ির জন্য অটো ধরতে গেলে তার আগে দাদা বৌদি বিরিয়ানির মানে রেস্টুরেন্টের সামনে দিয়ে যেতে হয়, বাহ একদম কাছে। মানে আমি তো এখানে কোনো ভিড়ই দেখতে পাইনি, মানে দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টের সামনে অন্যদিন প্রচুর ভিড় থাকে। লাস্ট যেদিন আসলাম ওর বাড়িতে, মানে ওর বাড়ি এখানে গেছিলাম, তো এখান থেকেই অটো ধরেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। এত রোদের মধ্যে মানুষ, এত ভিড়, মানে অনেক ফেমাস না, তো অনেক ভিড় থাকে। আর আজকে দেখলাম ভিড় নেই, মাত্র 5-6 জন হবে, মনে হয় পরে আসবে আর কি, জানি না, কিন্তু প্রত্যেকবার এত ভিড় থাকে। তো এখন সন্ধ্যের বাড়ি আসলাম, এসে বসতে না বসতে কাকিমা বলছে খাওয়ার জন্য, তো আমি বললাম যে না আমি খাবো না, খেয়ে এসেছি। তো বলছে না খা, একটু হলো খা। তারপর অনেকগুলো ভাত দিল, ঠিক আছে, আমি তো খেতে পারি না, তারপর প্রায় মোটামুটি শেষ করে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, খুব ভালো হয়েছে রান্নাটা। তো এখন খেতে বসলাম, চলো খেয়ে কথা বলছি। প্রিয়াঙ্কা মানে আমাদের বাড়িতে এর আগে 2-3 বার এসেছে, বিরিয়ানি খেয়েছে 2-3 বার, বাট আজকে ফার্স্ট টাইম কিন্তু আমাদের বাড়িতে ভাত খাচ্ছে, তাই তো? হুম, আমার মা কেমন রান্না করে? ভালো 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 হয়েছে। ইলিশ মাছ তো খুব দারুণ লাগে খেতে। শোন কি রে, এই পুচকু শোন না, এটা কার টাকা দেখাচ্ছিস বল? কাকার? আমার ব্যাগ থেকে নিয়ে কাকার নাম দিচ্ছিস, বা আমার ব্যাগ থেকে সন্দীপ ওকে টাকা দিয়েছে, ঠিক আছে? কি রে বল। তোর বাতিজা কি বলছে? কি লাগে, কি লাগে ওর, কি লাগে? যাই হোক আমি জানি না, আমি তো এটাই জানি। তো ও আমার থেকে নিয়ে দিচ্ছে, বলছে কাকা দিয়েছে বলে, কি শয়তান। কাকায় ও কাকায় তুমি দিছো। 15 minutes later. যাই হোক, তোমাদের একটা স্যাড নিউজ বলে দিই এখন। বেসিক্যালি ব্যাপারটি বলতো, প্রিয়াঙ্কা যে কাজে এসেছিলো, তো সেই কাজ কিন্তু ওর কমপ্লিট হয়নি, ঠিক আছে? দেখো মানে মন খারাপ করে বসে রয়েছে, মানে মেয়েটা এত দূর থেকে এসছে, ঠিক আছে, মানে সেই টালিগঞ্জ থেকে আমাদের বাড়িতে আসলো, তা যে কাজের জন্য আসলো সেটা হলো না। এই হোয়াট হ্যাপেন ব্রো? কিছু না, বল কি হয়েছে? আরে কিছু না, আরে পড়ে যাবি তো, এটি সরে আয়। করবো না, বল। আর কি হয়েছে বল আমাকে। আরে কিছু না, বল 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 বল। একটু খারাপ লাগছে, এত দূর থেকে আসলাম, হলো না। গাইস মানে যে রিকোয়ারমেন্টটা লাগে, মানে ওর চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেছে, ঠিক আছে, বাট ভিডিওর মধ্যে যে অ্যাডটা তোমরা দেখতে পাও ইউটিউবে, মেন কী বলো তো, মানে ইউটিউবের টাকা যে আমরা পাই, সেই টাকাটা কোথা থেকে পাই জানো তো?
তোমরা যে ভিডিওগুলো দেখো আমাদের ভিডিওর মধ্যে একটা অ্যাড চলে, ঠিক আছে, ভিডিও শুরু হওয়ার আগে অ্যাড চলে, একটা মিডিলে একটা অ্যাড চলে, ও লাস্টের দিকে একটা অ্যাড চলে। তোমার যত বড় ভিডিও ততটা অ্যাড দেয়, ঠিক আছে, ভিডিও হিসাবে কিন্তু তোমার ভিডিওর মধ্যে অ্যাড চলে, ওই অ্যাডের মাধ্যমে কিন্তু টাকাটা পাই। ওই অ্যাড তোমার ভিডিওর মধ্যে রান করতে গেলে তোমার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা পূরণ করতে হয়, যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে। এখন মনিটাইজেশন তোমার 3000 ঘন্টা হয়ে যাবে, কিন্তু ওই অ্যাড ওই মনিটাইজেশন অন করতে তোমার ভিডিওর মধ্যে রান অ্যাড করতে গেলে 4000 ঘন্টা লাগবে। তোর সবে 3400 কতটা হয়েছে, 485 না 86টা হয়েছে, 550 বাকি। এখনও 550 ঘন্টা বাকি। তো এর জন্যই মন খারাপ। লাগছে। ঠিক আছে, আরে ইটস ওকে, হতা এত বড় বড় দোষ। ভাব কত দূর থেকে এসেছি ভাবছি, 3.5 ঘন্টা দূর থেকে, আমার এত খারাপ লাগছে। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। कुछ नहीं, ठीक हो जाएगा। ইস, আর গাইস আমি অনেকদিন পরে অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও বানাচ্ছি, তো কেমন একটা লাগছে যেন কোয়ালিটিটা। কষ্ট বড়লোক মানুষ তাই কষ্ট পাস না, তো গরিব কষ্ট মানুষ। কষ্ট পাস না। কষ্ট পাস না বলে ব্রেকআপের থেকে বেশি কষ্ট নাকি এটাই? কষ্ট তো লাগবে, বল কষ্ট এদিকটা লাগবে না? দাঁড়া, এদিকটা দাঁড়া। বল। কি আবার চলো, নেক্সট টাইম হোগা জরুর। হ্যাঁ অবশ্যই হবে, তোমরা যদি সাপোর্ট করো, তোমরা ভালোবাসা দাও, তাহলে অবশ্যই হবে। ওকে চলো, আরে মন খারাপ হোস না, নেক্সট দিন হয়ে যাবে, তাতে মন দিয়ে ভিডিও বানাও। আর যারা যারা গাইজ দেখছো প্রিয়াঙ্কাকে, অবশ্যই প্রিয়াঙ্কা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্ট বিনোদনের জন্য প্রিয়াঙ্কাকে অনেকটাই মোটিভেট করবে। তো প্লিজ কিপ সাপোর্ট, প্লিজ। হাত জোর করছি প্লিজ। A few moments later. বাবা আমি তোকে বললাম দুটো আম দিতে, এতগুলো না। দেখ কত আম নিয়ে আসলে তোদের জন্য। বাপরে, আমার পেঁয়াজ। পেঁয়াজও দিয়ে দিচ্ছিস? তো পেঁয়াজ খাবি বাড়িতে গিয়ে? বাবা থ্যাংক ইউ, দুটো দিতে বললাম, ও কতগুলো দিয়ে দিল। কতবারই? এগুলো কি পাকা আম দিয়েছিস না কাঁচা? পাকা কাঁচা, পাকা কাঁচা নেই, সব পাকা। কি অবস্থা, আমি কি করে নিয়ে যাবো এতগুলো, জানি না। ওকে দুটো দিতে বললাম, অনেকগুলো দিয়ে দিল। নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ নিয়ে যেতে পারবি তো? তো দিয়ে আয়, টালিগঞ্জ অব্দি দিয়ে আয়। বাহ! হ্যাঁ তাহলে আবার বলিস কেন নিতে পারবো কিনা। गजब टूबीबाज आदमी। আমি এখন ব্যারাকপুর স্টেশনে আসলাম, এবার এখন 5:30 বাজে। আমি তাড়াতাড়ি এসে পড়লাম, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমি অনেক তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, কারণ আগের দিন যখন আসলাম ওদের বাড়িতে অনেকটাই লেট হয়ে গেছিলো, ঠিক আছে, বাড়ি যেতে প্রায় 11টা 11:30 বেজে গেছিলো, সরি 11:30 বেজে গেছিলো। তো তার জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো এখন তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে, 8টার মধ্যে মনে হয়, আই থিঙ্ক 8টা 8:30টার মধ্যে পৌঁছে যাব। তো চলো যাই, ট্রেনের জন্য ওয়েট করছি। গাইস ট্রেন থেকে নামলাম, নেমে এখন মেট্রো টিকিট কাটলাম, এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মানে মেট্রোতে ওঠার জন্য যাচ্ছি। তো চলো যাওয়া যাক, প্রচণ্ড ভিড় হবে এখন, যেহেতু এখন অফিস টাইম। দেখি 2000 years later. গাড়ি থেকে নামলাম, তো দেখলাম ভাই এসে দাঁড়িয়ে আছে। এত ভারী ব্যাগ আমি ওটা নিয়ে আর পারছি না, ঠিক আছে, তো এখন ভাই নিয়ে যাচ্ছে। বাবা বলছি ইম্পর্টেন্ট ম্যাচ ফেলে এসেছি, ইম্পর্টেন্ট ম্যাচ। ফাইনালি ঘরে ঢুকছি, ঘরে এখন ঢুকছি। প্রচণ্ড গরম, মানে মেট্রোতে যখন ছিলাম তারপরও ভালো লাগছিল, যখন এসি থেকে বেরোলাম, মেট্রোতে তো এসি থেকে যখন বেরোলাম শেষ। আসলাম ঘরে, তো এখন ফ্রেশ ট্রেশ হবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর এইভাবেই ভালোবাসা দেবে। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।